কেমন হয়েছে দিশা? অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে। কেমন? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক অসুস্থ ছিলাম। আমার গলা শুনেই বুঝতে পারছেন, প্রচণ্ড ঠান্ডা আর গলায় সমস্যা নিয়ে ভুগছি। তো যাই হোক, কী করব, আসলে কিছু করার ছিল না। প্রচণ্ড ঠান্ডা বয়ে যাচ্ছে আমাদের পুরো বাংলাদেশেই। এই ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হয়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তো আমার কণ্ঠের জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কষ্ট হলেও আমার ভিডিওটি আপনারা দেখতে ভুলবেন না। এই হচ্ছে আমার হাজব্যান্ড। তো সে আমাকে আজকে রান্না করে খাওয়াবে। মাঝে মাঝেই সে খুবই রান্না পছন্দ করে করতে, কিন্তু আজকে একটু ম্যান্ডেটরি, কারণ হচ্ছে আমি অসুস্থ আর সেও বাসায় ছিল না, আর আমিও নাছোড়বান্দা। কারণ সবসময় যেহেতু সে আমাকে রান্না করে খাওয়ায় না, যখন তার একান্তই প্রয়োজন হয় তখন সে শখের বশে রান্না করে। আর গতকালকে আমি একটু সুস্থ ছিলাম, সে আমার সঙ্গে আমাকে এত রান্না করিয়েছে যে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি। তাই আজকে তাকে আমি পানিশমেন্ট দিয়েছি যে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। তো অ্যাজ ইউজুয়াল সে তার কাজ শেষ করে অনেক দেরি করে বাসায় এসেছে, কিন্তু আমি সেজন্য অনেকটা রাগ করে বসেছিলাম যে আজকে আমি খাবই না, দেখা যাক কী করে। তো সে তার দায়িত্ব নিয়ে, আমি চিকেন লাভার তাই সে চিন্তা করছে আমার রাগ থামানোর জন্য আজকে সে আমার জন্য চিকেন কষা বা চিকেনের কালো ভুনা বা যেটাই বলেন, মজা করে সে যেটা পারে। খুব ভালো হয়, খুব মজা হয় খেতে। অনেকে আচারি চিকেনও বলে। তো এভাবেই সে তার প্রস্তুত প্রণালী তৈরি করছে। তা আমিও রাগ ভেঙে ভাবলাম এই সুন্দর জিনিসটি একটু ফ্রেমে বেঁধে রাখি, আমার ভিউয়ার্সদের সঙ্গেও শেয়ার করি। তো মুরগিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, এত সুন্দর করে কাটা বাছা করে, দেখতেই পাচ্ছেন একটি পুরুষ মানুষ তাও কি সুন্দর করে কাটা বাছা করে সে যে আমার জন্য এভাবে রান্না করছে, আমি আসলে খুবই অবাক হই দেখে। তো আম্মু মারা যাওয়ার পর আমার হাজব্যান্ড আমার অনেক কেয়ার করে, আমার সব কিছুতেই সে খুব বিচলিত হয়ে পড়ে এবং আমাকে অত্যন্ত ভালোবাসে, তার নিজের থেকেও বেশি, আমি সেটা বুঝতে পারি। আমি জানি না আমি তাকে কতটুকু কেয়ার করতে পারি, কিন্তু আমার মনে হয় সে আমাকে সবচেয়ে বেশি কেয়ার করে। মানে আমি যতটুকু তাকে করি তার থেকেও বেশি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এভাবেই সে তার এই দেখতেই পাচ্ছেন চিকেনগুলো যেগুলো ধুয়েছিল সেগুলো দিয়ে দিয়েছে। আর এইভাবে সে অনেকক্ষণ চিকেনটাকে, এই মুরগি মানে চিকেন মুরগি যেটাই বলেন, এই মুরগিটাকে তারা মানে সে এভাবে কষাবে। আর এই তো প্রয়োজনীয় এই যে ভাজা ভাজা করে ফেলেছে কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপর প্রয়োজনীয় যত মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে। গরম মশলা তো মাস্ট, গরম মশলাও দিচ্ছে। তো এভাবে একটু ডিফারেন্টভাবে সে রান্না করে, একদম ভাজা ভাজা করে, খুব মজা হয়। আর এই মাংসটা কিন্তু আপনি নর্মালি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদিও আমরা একদিনেই খেয়ে শেষ করে ফেলি, এত মজা হয় যে খালি খালি খাওয়া যায়। এই দেখুন আচারও দিচ্ছে, মানে আচার দেওয়াতে এর ফ্লেভারটা এত সুন্দর আসে। আপনারা তো দেখিয়েছেন ভিডিওর প্রথমে আমি কি দিয়েছি তাকে, মানে কমপ্লিমেন্ট কি দিয়েছি। তা আমি কিন্তু মজা না হলে কখনোই মজা বলি না। তো এই যে দেখুন মুরগিটা একদম কালো কালো ভাজা ভাজা, আর রসুনগুলো যখন মুখে পড়ে অস্থির মনে হয়। মানে আমি তো ওই অসুস্থতার মাঝেও এই মানে রেসিপি দেখে রান্না সব কিছু, মানে আমি খুব খুশি হয়ে যাই এবং মাঝে মাঝেই সে আমাকে খুব রেসিপি করে খাওয়ায়, আমিও খাওয়াই। তারপর এভাবেই দুইজন কাটিয়ে দেই বছরের পর বছর, মাসের পর মাস। তো এভাবেই আমরা বাসায় বিনোদন করি, মজা করি। আপনারাও করবেন, আর এভাবে রান্না করে একে অপরকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। তো সব কিছুর পর খেয়ে দিয়ে আত্মা একদম শান্তি করে অসুস্থতাও ভুলে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবাইকে ভালোবাসবেন।